আল্লাহর ওসিলায় জীবনের গুনাহ মাফ করে দেন, দুনিয়া আখিরাত কামিয়াব নসিব করে দেন, ইহকালের শান্তি পরকালের মুক্তি দিন। আল্লাহ প্রত্যেককে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে চলার তৌফিক দেন। আল্লাহ কার ব্যবসা বাণিজ্য যারা করে বাইরে বিদেশে দেশে, আল্লাহ আপনি তারা কি দেন। আয় আল্লাহ আপনার দরবারে তারা কঠিন সমস্যায় আছে সমাধান করে দিন, অভাবী আছে দূর করে, অন্যতায় বাপ্পা চিন্তাদের জামাই বাপ্পাকে মিলিয়ে দেন। অনেক মা সন্তান মা একটা আল্লাহ নসিব করুন। আল্লাহ এলাকার মুরব্বী আমার আব্বাগুলোকে হায়াত দিন। এই সমস্ত মুরব্বীরা আল্লাহ সব বয়স হয়ে গেছে, আমি কয়েক বছর সন্তানকে দেখছি তো আল্লাহ এনাদের হায়াতকে দারাজ করে দিন। সবকে নামাজি রোজাদার দিনদার করে দিন। আমার যুবক ভাইদের আল্লাহ হায়াত দিন। মাদ্রাসা মসজিদের প্রতি এই মাহফিলের প্রতি যে আমার যুবকদের যে মহাব্বত ভালোবাসা আল্লাহ এমন পর্যন্ত কায়েম রেখে দিন। আপনার দরবারে আল্লাহ ভারতবর্ষে নয় আমার বিশ্বের মুসলমানদেরকে হেফাজত, মুসলমানদের উপর রহমত করুন। আল্লাহ তাদের উপরে যে তাদের অত্যাচার, হাজার হাজার জীবন চলে গিয়েছে, নারী পুরুষ শিশু বাচ্চা বৃদ্ধা, আল্লাহ গো আপনি যদি দ্রব্যকে ধ্বংস করতে পারেন, আবাবিল ছোট্ট ছোট্ট পাখি দিয়ে আল্লাহ আপনাদেরকে আপনার খানায় খাবার রক্ষা করতে পারেন, আল্লাহ কেন ইসরায়েলকে আপনি কেন আসমান থেকে গজব দিয়ে শেষ করবেন না? হয় তাদেরকে ভালো হওয়ার তৌফিক দেন, তা না হলে ফিরআউন নমরুদ হামানের মতো তাদের চিরতরের মতো ইতিহাসে দুনিয়ার জমিন থেকে তুলে দিন। আল্লাহ এই দোয়া আপনার কাছে আমরা চাই, আল্লাহ গাজার মুসলমানদের উপর আল্লাহ রহমত দিন। খাস করে ভারতবর্ষে আল্লাহ আমাদের মাথার উপরে কালো মেঘের ছায়া, হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বসবাস করে, আমাদেরকে ভারতীয় ঐক্য আল্লাহ এমন ভাবে ফাটল ধরিয়ে দিল, গোটা দেশটা খান হয়ে গেল। আল্লাহ আল্লাহ ওই সমস্ত অসৎ চরিত্র রাজনীতি করতে গিয়ে তারা আমাদের প্রতি হিংসায় লাগিয়ে দিল, রক্ত নিয়ে খেলা করতে লেগেছে। আল্লাহ আল্লাহ গো হয় তাদের হিদায়াত দেন, তা না হলে তাদেরকে ক্যান্সার দিয়ে জীবনের মতো ধ্বংস করে দেন। দোয়া চেয়ে জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের বাপ-দাদা 14 পুরুষের এই সমস্ত সম্পত্তি আল্লাহ ওয়াকফ করে গেছে, ছিনিয়ে নিতে চাইছে বেঈমান সরকার, আল্লাহ তাকে সম্মান দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ গো আজ থেকে দোয়া চাই, আবার ওই বিলটা উইথড্র করার জন্য আপনার কাছে দরখাস্ত দিলাম, আল্লাহ প্রতিবাদে যেন উইথড্র করে দেয়। আল্লাহ আল্লাহ ইমান এমন অবস্থায় আমাদের আল্লাহ মরণের আগে আমার নবীর দ্বিধারটা নসিব করে দিন। কাবা শরীফ মদিনা শরীফে যাওয়ার তৌফিক দিন। আল্লাহ আরো একটা দোয়া চাই, মরণটা যেন রাস্তাঘাটে যেন না হয়, কুকুর বিড়ালের মতো না হয়। আমাদের মরণের সময় দিদার পারে বিছানায় শুয়ে আল্লাহ আল্লাহ এই জিকির করতে করতে পরে যেন নসিব হয়ে যায়। লা তাকনাতু বিরহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ গো আমার মায়েদের বোনেদের হায়াতকে দারাজ করবেন, এই এলাকার মা বোনেরা যারা সালিয়া নামাজি রোজাদার দিনদার হওয়ার তৌফিক দেবেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।